लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। ভোট করায় নিচুতলার কর্মীরা রোদে পুড়ে জলে ভিজে ঘামে নেয়ে প্রচারে দেওয়াল লিখনে মিটিং মিছিলে লোক আনার সব দায়িত্ব এই নিচুতলার কর্মীদের আর নেতাদের। আর ভোটের মুখে যখন সব দলের নিচুতলার নেতারা কর্মীদের নিয়ে ভোট প্রার্থনা করতে যাচ্ছেন, তারা নানান প্রশ্নের মুখে পড়ছে। বিজেপির মশা জুটি লাগাতার ডেইলি প্যাসেঞ্জার করছেন, আসছেন বিভিন্ন ডাবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী থেকে বহু মন্ত্রী আসছেন আর ভাষণে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। দুর্গাপুরের দুটি আসনে এবার বিজেপি প্রার্থীরা জোর প্রচার করছেন আর প্রচারে তুলছেন নগর নিগম নির্বাচন হলে যেসব ইস্যু উঠে আসে সেসব। কিন্তু তারা স্পিকটি নট, নতুন শিল্প, নতুন নিয়োগ আর বন্ধ কারখানা খোলার ক্ষেত্রে এরা নির্বাক থাকছেন। আসলে এদের নেতা মশা জুটি কোনো আশাই দিতে পারছেন না এসব সমস্যার সমাধানে। আর ভোটারেরা যখন এসব প্রশ্ন তুলছেন, তখন চরম বিপদে পড়ছেন গেরুয়া শিবিরের নিচুতলার কর্মীরা। দুর্গাপুরের গেরুয়া শিবিরের নিচুতলার কর্মীদের একান্ত আলোচনায় উঠে আসছে হতাশা আর ভোটারের প্রশ্নের উত্তর দিতে না পারায় এক ধরনের হীনমন্যতা। নাম প্রকাশ না করার শর্তেই নিচুতলার বেশ কয়েকজন নেতা বললেন, বারবার প্রশ্ন তোলা হচ্ছে এমএমসি আর এইচএফসি কেন খোলার কথা বলছে না মোদী সরকার। পাশ থেকে তখন একজন বলে ওঠেন, ৩,০০০ টাকা দেব বললেই প্রশ্ন তোলা হচ্ছে, ১৫টা রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, কোথায় কোথায় বিজেপি সরকার চালু করেছে এই ধরনের প্রকল্প তার ডাটা দিন, কতদিন চলছে, কত মানুষ পাচ্ছে তার হিসাব দিন। বলছে বিজেপি শাসিত দিল্লিতে ১৮ মাস হয়ে গেলেও কেন এখনও ২৫০০ করে টাকা দেওয়া হলো না। খোদ দিল্লির মুখ্যমন্ত্রী আসানসোলের প্রচারে এসে এ প্রশ্নের মুখে পড়েছেন। এক মহিলা কর্মী বলছেন, পাড়ায় পথসভা করার জন্য মহিলাদের যেতে বলছি, নতুন ভোটার প্রশ্ন করছে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কত ধর্ষণ হচ্ছে, একবার তার পরিসংখ্যান দিন। এ রাজ্যের নিরাপত্তা পরে ভাববেন। আপনারা তো বলছেন ডাবল ইঞ্জিন সরকার মানে সেসব রাজ্য সোনার রাজ্য, রাম রাজ্য, তাহলে তার হিসাবটা দিন। বেজায় বিপদে পড়ছেন নিচুতলার গেরুয়া কর্মীরা। আরও বিপদ বাড়ছে প্রার্থীদের প্রচারে বাঙালি মুখ কম থাকায় শিল্পাঞ্চলেই বলে মত একাংশে। বারবার প্রশ্ন উঠছে, আপনারা মাফিয়া মাফিয়া বলছেন, অসংখ্য মামলায় জেলে থাকা ব্যক্তি রাকেশ সিংকে জামিনে ছাড়িয়ে নিয়ে এসে কিভাবে আপনারা প্রার্থী করলেন? একটাও স্বচ্ছ প্রার্থী পেলেন না। রাকেশ সিংকে প্রার্থী করতে হবে, অর্জুন সিংকে প্রার্থী করতে হবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কাদিকে প্রচারে আনছেন? বাংলায় আপনাদের কোনো নেতা নেই, বাঙালি কোনো মুখ নেই আপনাদের। তাহলে দিল্লি থেকে রেখা দেবী এসে বলছেন আর আমরা শুনে নেব কেন? মধ্যপ্রদেশ থেকে এক নেতা এসে বাঙালি মেয়েকে গালিগালাজ দিয়ে যাবে, আমরা কেন শুনব? আপনাদের বাঙালি নেতাদের লড়তে বলুন, বাইরে থেকে লোক এনে কেন লড়ছে? বড্ড বেজায় বিপদে পড়ছেন গেরুয়া শিবিরের নিচুতলার কর্মীরা। আরও বিপদ বাড়ছে প্রার্থীদের প্রচারে সামনাসামনি কয়েকটি মাত্র বাঙালি মুখ, বাকি সব অবাঙালি মুখ। সময় বলবে দুর্গাপুরে বিজেপির দুই প্রার্থী জয় পান কিনা। তবে নিচুতলার কর্মীরা প্রতিশ্রুতি দিতে গেলেই প্রশ্ন, ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের হিসাব দাও, ওরা কত কি দিতে পেরে চলেছে।